আজ সমাজটা এমন এক জায়গায় দাঁড়িয়েছে, আজ সেই অপরাধী যারা শাস্তি পাওয়ার যোগ্য তাদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য অজস্র শক্তি এসে উপস্থিত হয়ে যাচ্ছে। অথচ যারা নির্যাতিত, যারা নিপীড়িত এই সমাজে, যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, যারা নিজেদেরকে ঠিক রাখার জন্য, নিজের পরিবারকে সুস্থ রাখার জন্য, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, তাদের পাশে কেউ নেই। একতলার মানুষকে পায়ে পিষে দিয়ে চলে যাচ্ছে। অথচ এই পিষে পড়া মানুষগুলোর সাথে আজ কেউ নেই, কোনো শক্তি নেই, না দৃশ্য না অদৃশ্য শক্তি। আজ এদের মধ্যে কেউ একজন আওয়াজ তুলছে, অন্য জায়গা থেকে কোনো এক শক্তি এসে সেই আওয়াজকেও থামিয়ে দিচ্ছে। কিন্তু যারা বারবার ভুল করছে, যারা বারবার দোষ করছে, সেই দোষীদের জন্য কোথা থেকে এত শক্তি আসছে, কোথা থেকে এত পাওয়ার আসছে, আর তারা বা কিসের জোরে আজ নিজেদের আধিপত্য বিস্তার করছে? এর যাচাই করতে হবে, খুঁজে বের করতে হবে। এবং এই সমাজের বুকে নিজেকে ঠিক রাখার জন্য প্রত্যেকটা সাধারণ মানুষকে আজ পড়ে থাকলে চলবে না, প্রত্যেকটা ব্যক্তিকে আজকে শুয়ে থাকলে চলবে না। প্রত্যেকটা ব্যক্তি নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সংসারের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের পরবর্তী প্রজন্মের জন্য এগিয়ে যেতে হবে। শুধুমাত্র এক ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে। আজ কোনো একটা বিষয় নিয়ে তুমি তোলপাড় করছো, মিছিল করছো, কালকে একটা কোনো বিষয় নিয়ে তুমি তোলপাড় করবে, মিছিল করবে, কিন্তু এক্সাক্ট রেজাল্ট কি হবে? কোনো একটা শক্তি এসে সে সমস্ত কিছু ধূলিসাৎ করে দিয়ে চলে যাবে। নিজের মধ্যেকার আসল রূপটাকে জাগরণ করো। যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, এটা বিচার করতে শেখো। সেই শক্তিকে আমি বলবো, চোখে কালো পুঁটি বেঁধো না। তোমার অনেক শক্তি আছে, নয়তো তুমি একটা পরিস্থিতির মোড় কিভাবে ঘুরিয়ে দিতে পারো। তোমার সেই শক্তির দ্বারা যারা শ্রেষ্ঠ, সেই শক্তি পাওয়ার যোগ্য, মানে এইটুকু পাওয়ার আশায় তোমার কাছে বারবার প্রার্থনা করছে, তাদেরকে সাহায্য করো। তাদেরকে সাহায্য করো না যারা পাপী তাপী, যারা অহংকারী, যারা ভুল করেছে। এইটুকু রিকোয়েস্ট আমার সেই শক্তির কাছে। চুপ থেকো না, কালোপটি বেঁধো না, দুটো চোখ দুরকম করো না।